মাত্র ৫ থেকে ৬টি উপকরণ দিয়ে যে এত মজার একটি বিস্কিট তৈরি করা যায়, এটা আজকের এই রেসিপিটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। এটা যে কত মজা, এটা আসলে বানিয়ে একবার না খাওয়া পর্যন্ত আসলে বিশ্বাস করাটা কঠিন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই বিস্কুটটাকে চিনেন। এটার নাম হচ্ছে নানখাটাই কুকিজ। এটা অনেক বেকারিতে অনেক দামে বিক্রি করে থাকে। তো আমি আজকে চেষ্টা করব খুবই অল্প উপকরণে কিভাবে পারফেক্ট ভাবে এটা তৈরি করা যায় এটা দেখানোর। তো দেখতে পাচ্ছেন আমি একটা কুকিজ আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে এটা বেক হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতে কিন্তু তার থেকে বেশি মজা। আমি ভেঙে দেখালাম আপনাদেরকে, ভিতর দেখে বুঝতে পারছেন এটা পারফেক্টলি বেক হয়েছে। তো এটা বানানোর জন্য আমাদের শুরুতেই লাগবে বাটার। আমি এখানে ১২০ গ্রাম বাটার নিয়েছি। আর বাটার অবশ্যই আনসল্টেড বাটার হতে হবে এবং রুম টেম্পারেচারে থাকতে হবে। রুম টেম্পারেচার বলতে মূলত ২১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এমন কোনো জায়গাকে বোঝায়। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি বাটারটা বিট করে নিচ্ছি এবং বিট করতে করতে এটাকে এমন একটা পর্যায়ে আমি নিয়ে আসবো যেটা হালকা সাদাটে একটা ভাব আসবে, এমন একটা পর্যায়ে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আইসিং সুগার ১০০ গ্রাম। আইসিং সুগার বাসায় না থাকলে আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। এক্ষেত্রে তার সাথে একটুখানি কর্নফ্লাওয়ার যোগ করে নেবেন। তো এরপরে আবারও এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঠিক এইরকম ফোমি এবং খুব ক্রিমি একটা কনসিস্টেন্সিতে চলে না আসে। তো এবারে আমি এখানে দিয়ে দিব ঘি। আসলে নানখাটাই কুকিজের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ হচ্ছে ঘি। এখানে আমি ৫০ গ্রাম ঘি যোগ করেছি। ঘি দেওয়ার পরে আমি আবারও বিট করে নিচ্ছি। আর বিটারের স্পিড কিন্তু সবসময় মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝিতেই থাকবে। তো এরপরে আমি এই ব্লেডটাকে সরিয়ে নিচ্ছি বিটারের, কারণ এরপরে যত কাজ সব হাত দিয়ে করতে হবে আমাদেরকে। তো এখানে ময়দা দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন। সব উপকরণগুলো পরিমাণ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়া 1 টিস্পুন। এলাচের গুঁড়া, বেকিং পাউডার এবং ময়দা এই বাটার এবং আইসিং সুগারের মিশ্রণের সাথে এবারে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব এবং ততক্ষণ আমি এটাকে মাখাবো যতক্ষণ না পর্যন্ত আমার হাত এবং বোল এটা ভালোভাবে ছেড়ে না আসে। মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন যেটা এরকম মসৃণ হয়ে গেছে। তো এটাকে একপাশে সরিয়ে রেখে আমি একটা বেকিং ট্রেতে একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার আমি কি করছি আপনারা একটু স্ক্রিনে দেখে এটা বোঝার চেষ্টা করুন। আমি একটা স্কেলের ওপরে এটা মেপে নিচ্ছি। আমি প্রত্যেকটা কুকিজ সমান করার জন্য এটা করছি। আপনারা চাইলে কোনো চামচ দিয়েও এটা মেপে নিতে পারেন। আমি প্রতিটা কুকিজের জন্য ২০ গ্রাম করে ডো নিচ্ছি এবং এটাকে হাত দিয়ে কিভাবে গোল করে আকার দিচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে মাঝখানে একটু ছোট্ট গর্ত করে দিবেন এবং পাশে ফেটে গেলে এভাবে আঙুল দিয়ে ঠিক করে দিবেন। নানখাটাই কুকিজের এই ডোটা কিন্তু একটু শক্ত ধরনের হয়। এটাকে কিন্তু ভুলেও ফ্রিজে রাখা যাবে না। তো কথা বলতে বলতে আমি দেখেন পুরো ট্রে ভর্তি করে কুকিজ বানিয়ে নিয়েছি। এরপর এটাকে দেখতে আরেকটু সুন্দর লাগার জন্য এবং আরেকটু ফ্লেভারফুল করার জন্য উপর থেকে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেস্তা বাদাম কুচিও দিতে পারেন, আরও সুন্দর লাগবে। তো এবার এটাকে আমি ওভেনে দিয়ে দিব বেক করার জন্য। ওভেনে আমি এটাকে ১৬০ ডিগ্রিতে ২০ মিনিটের জন্য বেক করব, উপর এবং নিচের হিট অন করে। এটাকে মূলত চুলায় বেক করা খুবই কঠিন। আপনারা চেষ্টা করবেন এটাকে ওভেনে বেক করার। তো ওভেনে বেক করলে এরকম পারফেক্ট হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে। আসলে এই কুকিজটা বেক করার পরে যে এত সুন্দর একটা ফ্লেভার আপনার ঘরে বের হবে, আসলে সবাই জানতে চাইবে যে আসলে কি এমন বেক করা হচ্ছে। তো এরপর এটাকে খুব দ্রুত ঠান্ডা করার জন্য আমি একটা কুলিং র‍্যাকের উপরে নিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকম এটাকে এমন কোথাও রাখতে যাতে এটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। তো গরম অবস্থায় কিন্তু একটু হালকা নরম থাকবে। ঠান্ডা হওয়ার পরে এটা আবারও শক্ত হয়ে যাবে। তো শক্ত হয়ে গেলে এটাকে আপনারা কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে বা কোনো জারে ভরে নরমাল ফ্রিজে রাখতে পারেন, চাইলে বাইরেও রাখতে পারেন। তো দর্শক, কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।